এসো আল কোরআনের পথে। বসার তৌফিক দান করেছেন, আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তার দ্বারাই কি নেকির কাজ করান। তো আমাদের সকলে মনে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, যার ফলে কি কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কি কথা ঠিক আছে না? শেখ সাদী রহমতুল্লাহ বলেন, এই সাদাতে বাজোরে বাজুনিস্তে, এই সাদাতে বাজোরে বাজুনিস্তে, তানা বখশদ খুদায়ে বখশন্দা। নেকির কাজ করা, ভালো কাজ করা, মাহফিলে যাওয়া সবার দ্বারা সম্ভব হয় না, গায়ের শক্তি দ্বারা পারা যাবে না, যতক্ষণ পর্যন্ত দয়ালু মাহবুব আমাদেরকে আমাকে সেই তৌফিক দান না করবেন। কথা ঠিক আছে তো? আজকের এই তাফসীর মাহফিল আশেপাশে কিন্তু লোকের কোনো অভাব নাই, কি বলেন? রাস্তাঘাটে দোকানে পাঠে আমরা গল্প গুজর করতেছি, কিন্তু তাফসীর মাহফিল প্রতিদিন হয় না, বছরে একদিন হয়। যারা নাকি আয়োজন করেছে তারা কষ্ট করে অনেক আগে থেকে তারা প্রচার করতেছে এই মাহফিলটার জন্য, কি আমাদেরকে ওয়াজ শোনাবার জন্য, নসিহত শোনাবার জন্য। ওয়াজ শুনলে কি হয়? আল্লাহর কথা শুনলে ঈমান তাজা হয়ে যায়, ঈমান নূর দিয়া ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, একমাত্র মুমিন তারাই যখন তাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারিত হয়। মাহফিলে কার নাম উচ্চারিত হয়? আল্লাহর নাম না, আল্লাহ রাসূল। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন তাদের দিল কেঁপে যায়। সুবহানাল্লাহ। তো মুফাসসিরে কেরাম বলছেন, দিল কেঁপে যাওয়ার মানে কি? যারা মাহফিলে যাবে সে আল্লাহ রাসূলের বয়ান শুনবে, কোরআনের বয়ান শুনবে, হাদিসের বয়ান শুনবে, আল্লাহ তাআলা তাদের দিলটাকে নূর দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আমি আশেপাশের বাড়ি ঘরের যে সমস্ত ভাইরা ঘরে বসে টিভি, কে কেউ টিভিও দেখতেছে, গল্প করতেছেন স্ত্রীর সাথে, বন্ধু বান্ধবের সাথে, আর অন্য কারো সাথে হতে পারে, কিন্তু আজকের মতন এমন সৌভাগ্যের মাহফিল আর পাবেন না। এই মাহফিলে এসে আপনার দিলটাকে নরম করে যান। আল্লাহর নাম শুনলে যে কি দিল নরম হয়ে যায়, দিল নূর দিয়া ভরপুর হয়ে যায়। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। বুখারী শরীফ আছে, সালমা ইবনে আকওয়া ওনার নাম। উনি প্রথম অমুসলমান ছিলেন। নামটা কি বলছি? সালমা ইবনে আকওয়া। ব্যক্তির নাম সালমা, পিতার নাম আকওয়া। সালমা ইবনে আকওয়া খুব শিকারী ছিলেন, হরিণ শিকার করতেন এবং খুব শক্তিশালী ছিলেন। উটের সাথে একসাথে পালা দিয়ে হাঁটলে উটের আগে উনি চলে যেতেন। সুবহানাল্লাহ, কত শক্তিশালী আছে। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গেছে, কি আপনি হরিণ শিকার করার জন্য। কেন গেছেন? হরিণ শিকার করার জন্য। জঙ্গলে গিয়া দেখেন যে একটি বাঘ তার মুখে হরিণের বাচ্চা নিয়ে দৌড়তেছে। বাঘে হরিণের বাচ্চা নাকি দৌড়তেছে। এই দৃশ্য দেখে
ওই সালমা কি করছে, দৌড়ে গিয়া বাঘের মুখ থেকে হরিণের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। বাঘের মুহূর্তে কেউ কোনো জিনিস ছিনিয়ে নিয়ে আসে, বাঘে তারা আস্থা রাখবো? বাঘে কিছু বলে নাই, একটা কথা বলছে, আল্লাহ বাঘের জবান খুলে দিয়েছে। বাঘে বলল, ও সালমা, তুমি কাজটা ভালো করো নাই, আমার রিজিকটা তুমি ছিনিয়ে নিয়েছো। কে বলছে? বাঘে বলছে। তখন সালমা একটু বাঘের কথাটা শুনে বলতেছে, আর সর্বনাশ, বাঘে দিয়ে কথা বলতেছে। আমাদের এলাকায় যে কি গরু আর ছাগল মহিষ কথা কয়, তো এলাকার সব মানুষ কি ভাঙ্গা পড়বো দেখার জন্য, তাই না? বাঘে কথা বলছে। তখন সালমা বলতেছে, আশ্চর্য, বাঘে দিয়ে কথা বলে। এই কথাটা বাঘে শুনছে। বাঘে বলেছে, আমি বাঘ কথা বলছি। কে কথা বলাইছেন? আল্লাহ কথা বলাইছেন। আমাদেরকে কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এর চেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো, নবী আরবি মদিনায় এসেছেন। ও সালমা, তুমি এখনো মুসলমান হওনি। এই যে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়। এই কথা সালমা শোনার সাথে সাথে দৌড়ায়া হুজুরের দরবারে গেছে, আর পড়ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সালমা মুসলমান হয়েছে, সাহাবী হয়ে গেলেন কেমনে? তার কানে বাগে কিছু ঈমানের কথা শোনায় দিয়েছেন। কি বলেন? ঈমানের কথা শোনার সাথে সাথে সালমা বাধ্য হয়েছে হুজুরের শাহী দরবারে গিয়া মুসলমান হওয়ার জন্য। এই জন্য বলতেছি যে সমস্ত ভাইয়েরা, আপনারা এখনো ঘরের মধ্যে বসে আছেন, আপনারা মাহফিলের স্থলে এসে আপনারা দিলটাকে নুরানি বানায় যান। বাসায় থাকলে নুরানি হবে না। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা থেকে তালাওয়াত করছি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি নেকির কাজ করবে, চাই নারী হোক বা পুরুষ হোক, ঈমানের সাথে। ঈমান ছাড়া কোনো কাজ করলে, আমল করলে, আমল কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, আমলটা হয়তো হবে কি শিরক মুক্ত হয়তো হবে। শিরক মুক্ত যদি আমল হয়, আমার নামাজ যদি কি হয়, ঈমান যুক্ত নামাজ হয়, ঈমান যুক্ত যদি নামাজ হয়, ঈমান যুক্ত যদি রোজা হয়, ঈমান যুক্ত যদি আমার যাকাত হয়, ঈমান যুক্ত যদি আমার কি হয়, হজ হয়, সে হজ কি আল্লাহর দরবারে কবুল হবে। ঈমানের দামে তো বেশি আল্লাহর দরবারে। দৃষ্টান্ত, কোন ব্যক্তি মাছ ধরতে গেছে, ডোলা নিয়ে গেছে, ব্যাগ নিয়ে গেছে। সে ব্যাগের কি, ব্যাগও কি নিচে দিয়া ছিদ্র, তারপরে আপনার কি ডোলাও ছিদ্র। মাছ দাস ধরবে, রাখবে, ডোলার মধ্যে থাকবো, কই পড়ে যাবো গা, পানি পড়ে যাবে, তার শ্রমটা বৃথা যাবে। অনুরূপ ভাবে ঈমান ছাড়া যত আমল করবে, সমস্ত আমলকে বেকার আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেন কি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
ভাই নেক আমলের মধ্যে কোন আমল বেশি শ্রেষ্ঠ বলেন তো? নামাজ। আর এই পৃথিবীতে কোন জিনিসের দাম বেশি? ঈমানের দাম বেশি। কত দাম বেশি? লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা? না, আল্লাহ হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ঈমানের কত দাম, এই দাম সম্পর্কে নবী আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আসমানের নিচে একজন মুসলমান থাকবে, চাই নারী হোক বা পুরুষ হোক, বাংলাদেশে হোক বা পাকিস্তানে হোক বা আমেরিকা হোক, চীনে হোক, রাশিয়া হোক, যেখানে একজন মুসলমান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই সুসজ্জিত পৃথিবীকে, আসমান জমিন চন্দ্র সূর্য সব ঠিক রাখবেন, একটা ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় আসমানের নিচে এই পৃথিবীতে যত স্বর্ণের দোকান আছে, যত রূপার দোকান আছে, বিভিন্ন দেশের মুদ্রা আছে, ভূগর্ভে কি স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, কয়লার খনি আছে, তেলের খনি আছে, আছে কিনা? এই সবগুলো যদি একসাথে রাখা হয়, যা মূল্য যতটুকু মূল্য হবে, এর চেয়ে বেশি মূল্যবান হলো একজন মুসলমানের ঈমানের। সুবহানাল্লাহ। ওই ঈমান আল্লাহ তাআলা আমাদের দান করছেন না? আমাদের অন্তর মধ্যে দামি জিনিস আছে, সারা জীবন সেজদায় পড়ে থাকলো এই শুকরিয়া আদায় হবে না। কি দিস কথা বলতেছিলাম, এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়ে একজন ঈমানদার ঈমানের দাম বেশি। কি বলেন? আর আমি কথা শেষ করে দিব, এখন শেষ করে দিব, 1 মিনিটের ভিতরে। সবচেয়ে বেশি দামি কি? নামাজের। কোন জিনিসের দাম বেশি? নামাজ। নামাজ কোথায় ফরজ হয়েছে? আরশে মুআল্লায় ফরজ হয়েছে। আল্লাহ এই রজব মাস মাত্র চলে গেল, রজব মাসের 27 তারিখে রাত্রিতে আল্লাহ তাআলা তার হাবিবকে আল্লাহ দরবারে নিয়ে গেছে। নামাজ কয়েক তো ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত ফরজ হয়েছিল। কমাতে কমাতে কয়েকটার মধ্যে আসছে? 5 ওয়াক্তের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে ওহীর মাধ্যমে, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করবে, পুরুষরা মসজিদে আদায় করবে, মহিলারা ঘরের মধ্যে আওয়াল ওয়াক্ত আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের আমলনামায় কি 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করবে। আমরা ঠিক মতো নামাজ পড়বো তো? এটা একটা মাদ্রাসা, আমরশরী মাদ্রাসা, যাতে এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা হয়, এই জন্য সবাই দোয়া করো, সবাই সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।